আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য ওয়ানার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আজকে আইদিন। তো আজকে আমাদের ক্লাসের টপিক দুইটা ফিব রিট্রেসমেন্ট বা ফিব সেটিং নিয়ে আমরা দুইটা আলোচনা করব। একটা হচ্ছে ওটি অপটিমাল ট্রেড এন্ট্রি এবং অপরটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি এসডি। তো আমরা ইতোমধ্যেই প্রিভিয়াস ক্লাসে ক্লাসিক ব্রেকার ব্লকে কিছুটা ওটি সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম। তো আজকে আবার সেই ওটি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা করতে আসছি। সো ওটি আমরা আগে জানি যে ওটি আমরা কোথায় অ্যাপ্লাই করি। ওটি আমরা হচ্ছে আমাদের এনটি মডেলে বা এনটি তে আমরা ওটি একটা যে ফিব আছে এটা আমরা অ্যাপ্লাই করে তারপরে আমরা এন্ট্রি নেই। সো ফার্স্ট কথা, আমরা দুইটা মূলত ট্রেড আমরা কয়ভাবে নিই? আমরা মূলত ট্রেড দুই ভাবে নিই। একটা কন্টিনিউয়েশনে ট্রেড করি অথবা রিভার্সালে ট্রেড করি। তো রিভার্সাল অনেক ক্ষেত্রে আমরা ব্রেকার ব্লকটা ইউজ করি। রিভার্সালের ক্ষেত্রে ব্রেকার ব্লক থেকে আমরা আইসিটিতে ম্যাক্সিমাম এন্ট্রি নিই। তো আমরা সেইখানে সেটাকে আমরা কি বলি সংক্ষেপে? সেটা আমাদের হচ্ছে একটা সেটআপ ট্রেড। সেটআপ ট্রেড কিন্তু মানে আমরা অনেক কিছু এঁকে বসে আছি, ব্রেকার ব্লক, অর্ডার ব্লক অনেক কিছু এঁকে বসে আছি। তারপর ওইখানে যখন আসবে মার্কেট ট্যাপ করে যখন রিট্রেসমেন্ট করবে বা আ আ ডিসপ্লেসমেন্ট দিবে তারপরে আমরা নরমালি এন্ট্রি খুঁজি। তাই না? তো ওইগুলোকে আমরা বলি হচ্ছে সেটআপ ট্রেড। তো ওই সেটআপ ট্রেডের অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমরা ইউজ করব আবার ওটি। সো অনেকে করে কি নরমালি ওটি, এই যে এইটা আমাদের দুইটা সেটিং, ওটি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ওটি হচ্ছে এই ফার্স্ট এরটা। তো ফার্স্ট ওয়ান ওটি, এটা অনেকে অ্যাপ্লাই করে কি নরমাল শুধুমাত্র মার্কেটের একটা নরমালি এরকম একটা ল্যাগ হয়। ধরলাম এমনি নরমালি আমরা ডিসকাস করি। ঠিক আছে? তো মার্কেট এভাবে উঠে, আমরা সবাই জানি। তো মার্কেট এভাবে যে এইখানে একটা ল্যাগ হলো না? এই যে এইটুকুতে একটা ল্যাগ হলো। তো এইখানে অনেকে ডিরেক্ট ওই ওটিটা এপ্লাই করে। তো এই ল্যাগটাতে ডিরেক্ট ওটি এপ্লাই করে যে এইভাবে। আচ্ছা আমি ১ সেকেন্ড। ওটিই। সো ওটিতে আমাদের মূলত এই যে ৩ টা লেভেল 0.79, 0.71 অ্যান্ড এটা হচ্ছে 0.62, এই ৩ টা লেভেল আমাদের ইম্পোর্টেন্ট। তো নরমালি আমি ওদের কথা বলতেছিলাম যে যারা নরমালি এরকম একটা ল্যাগ পাইলো, ল্যাগ পাওয়ার পরে ওরা ডিরেক্ট এইখানে এইখান থেকে এই ল্যাগটাতে ওটি এপ্লাই করে। ওটি এপ্লাই করে মার্কেট যখন আবার এই ওটি জোনটাতে চলে আসবে, এইটুকু আমাদের কি জোন? ওটি জোন। সো এই যে ওটি জোনটাতে যখন আসবে মার্কেট, আর ট্যাপ করার পরে ওরা ডিরেক্ট এখান থেকে এন্ট্রি নেয়। কিভাবে নেয়? আমরা ডিটেলসেই কথা বলি। তো এইভাবে ওরা এন্ট্রি নেয়। ধরলাম এতটুকু এসএল রাখলো, এবার একটা টিপি সেট করলো। সো এইটাকে কি করা হচ্ছে? তো এইভাবে একটা নরমাল একটা ল্যাকে আমরা ওটি এপ্লাই করে ট্রেড নিচ্ছি। এটা আসলে কোনো সেটআপ ট্রেড না। এটাকে বলা হচ্ছে কি? ওটিকে ওরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ট্রেড নেওয়া হচ্ছে। এইভাবে যখন ট্রেড নেওয়া হয় তখন ওটিকে একটা ইন্ডিপেন্ডেন্ট না, যে মার্কেট যাচ্ছে ওটি লেভেল আসলো ডিরেক্ট ওটি একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট লেভেল যেহেতু করে ফেলছি, আসলো আমি ডিরেক্ট এন্ট্রি নিয়ে ফেললাম। সো আমরা এই কাজটা একদমই অ্যাভয়েড করব। ওটি আমরা কখন ইউজ করব? নরমালি সেটআপ ট্রেডিং এ ইউজ করব। সেখানে ক্লাসিক ব্রেকার ব্লক হইতে পারে, অর্ডার ব্লক হইতে পারে, এরকম ডিসপ্লেসমেন্ট মানে অনেক সেটআপ ট্রেডিং এর মধ্যে সেক্ষেত্রে আমরা ওটিটা ইউজ করব। সো এইভাবে আমরা ওটিকে কখনোই ইন্ডিপেন্ডেন্ট করা যাবে না। ঠিক আছে? আমাদের ওটি কিভাবে করতে হবে? ওটি আমরা তখনই করতে পারবো যখন এই ওটি লেভেলটা এখানে কোনো একটা অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক কোনো কিছু একটা থাকবে। কোনো কিছু একটা থাকবে। তো ওইটার সাথে যখন ওটি জোনটা কোনো অর্ডার ব্লক বা ব্রেকার ব্লকের সাথে ওভারল্যাপ করবে, তখন আমরা এইখানে তখন কিন্তু আমাদের শুধুমাত্র ওটির উপর ডিপেন্ড করে আমরা এন্ট্রি নিচ্ছি না। তখন একটা ব্রেকার ব্লক অথবা অর্ডার ব্লকের যে পাওয়ার আছে সাথে ওটি লেভেল মিক্সড করার পরে একটা স্ট্রং একটা সেটআপ হয়ে যায়। সেই ক্ষেত্রেই বলছিলাম যে আমরা ওটিকে নরমালি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে করব না। ওটি আমরা ব্রেকার ব্লক, অর্ডার ব্লক এরকম আমাদের যত ব্লক আছে ওগুলোর সাথে যখন ম্যাচ করবে তখন আমরা ওটি থেকে এন্ট্রি নিব। যখন ওগুলোর সাথে ম্যাচ করবে তখন টি জোন থেকে আমরা ট্রেড নিব। আশা করি এটুকু ক্লিয়ার। সো এখন আমি দেখাই যে ওটি সেটিংটা কিভাবে আমরা দেখবো। যারা একদম বিগিনার আছে তাদের জন্য ওটি সেটিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা আমি আরেকটা কথা বলি, 0.4, 0.5 এটা আমি নরমালি যে আমরা এর আগে ইউজ করছি না, ডিসকাউন্ট আর প্রিমিয়াম জোন আমরা ইউজ করতাম না, 0.5, 0 আর 1। তো ওই ক্ষেত্রে ওইরকমই সেম টাইপ সেটিং। জাস্ট এইখানে যে প্রিমিয়াম আর ডিসকাউন্ট, উপরে প্রিমিয়াম আর ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের ভিতরে এই 0.79, 0.71, 0.62 এই তিনটা লেভেলটা আমাদের ওটি লেভেল হিসেবে কাউন্ট হয়। তো এর ভিতরে সবচেয়ে গোল্ডেন জোন বলা হয় আমাদের কোনটাকে? এই পুরাটুকু জোনটাই তো আমাদের ওটি জোন। ঠিক আছে? তো এই পুরাটুকু জোন আমাদের ওটি জোন।
তো আমরা এর ভিতরে 0.62 0.71, তো এই 0.71টা আমাদের গোল্ডেন জোন। ঠিক আছে, আমরা ট্রাই করব সবসময় এই জোনটা থেকে এন্ট্রি নেওয়ার। আর যদি 0.71 আসে তাহলে এটা আমাদের ওটির গোল্ডেন জোন। আশা করি এটুকু আপনাদের সকলের ক্লিয়ার। তো এবার আসা যাক আমাদের ওটির ইয়ে সম্পর্কে। আপনারা চাইলে 0.45 এগুলো অ্যাভয়েড করেন, এটা আমি পার্সোনালি দিই ইউজ করি, যার কারণে এটা এমনিতে আমার দেওয়া। তো নর্মালি অ্যাকচুয়াল ওটিতে আমাদের লেভেল মার্ক করতে হবে এটা 0.1 0.79 0.71 0.62 এইটুকু। ঠিক আছে, এটার আমি সেটিংটা আপনাদের ঠিক করে দিই। শুরুতে যারা একদম বিগিনার আছেন, এই যে এখানে যে এটা ফিব একটা আছে, ফিব রিট্রেসমেন্ট, এইটাতে গিয়ে সেটিং এ চলে যাবেন। সেটিং এ গিয়ে 0.1 0.62 0.71 0.79, ঠিক আছে, জাস্ট এইটুকু অ্যাপ্লাই করবেন, দিয়ে ওকে করে ফেলবেন। এইটা আমাদের অ্যাকচুয়াল শুধুমাত্র ওটি। ঠিক আছে, এইটুকু আমাদের একটা ওটি ফিব রিট্রেসমেন্ট। তো এর ভিতরে অ্যাকচুয়াল ওটি জোন কোনটা বা গোল্ডেন জোন, এই 0.62 0.71 0.79। ঠিক আছে, এই জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি ওই প্রিভিয়াস ওইভাবেই, এটা তো মার্ক করলাম তখন। ও না না না, সরি, এইটা ওকে। এই যে, তো এখন এই যে 0.71 লেভেলটা, এটা আমাদের সবচেয়ে স্ট্রং জোন, এটা আমাদের গোল্ডেন জোন যেটা বলা হয়। বাট এই পুরা টুকুতেই, এই পুরা জোনটাতে 0.62 থেকে 79, এই তিনটা লেভেলের ভিতরেই যদি কোথাও আমি এখানে প্রিভিয়াস অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক কোনো কিছু ওভারল্যাপ করে, তখন সেখান থেকে আমরা এন্ট্রি নিয়ে ফেলবো। ঠিক আছে, সো আমাদের অ্যাকচুয়াল ওটির সেটিং এইটা, আপনারা সবাই সেটিংটা ঠিক করে নেবেন। সো এবার আমরা চলে যাই একটু নর্মাল এক্সাম্পল, কিভাবে আমরা ওটি অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখি। দ্যাটস সিম্পলি, সো ওটিতে আমরা এমনিতেই আমরা হচ্ছে কি করবো, রিভার্সালে ট্রেড করি। রিভার্সালে যখন ট্রেড করবো, নর্মালি মার্কেট নামতেছে, কারণ একটা লিকুইডিটি সুইপ করবে, তারপরে কি হয়, ব্রেকার ব্লক থেকে তো আমরা এন্ট্রি নিই। সো এরকমই একটা এক্সাম্পল দেখাবো আমরা। ধরলাম এটা আমাদের একটা লিকুইডিটি। ঠিক আছে, এটা আমাদের একটা লিকুইডিটি, এই লেভেলটা একটা লিকুইডিটি লেভেল আছে, প্রিভিয়াসে একটা ভালো একটা লিকুইডিটি আছে। ওকে, ধরে নিলাম এখানে আমার একটা লিকুইডিটি আছে। তো এখন মার্কেট কিভাবে আসতেছে, আমরা কিন্তু রিভার্সালে ট্রেড করবো, বা সেটা ট্রেডিং যেটা ক্লাসিক ব্রেকার ব্লক আমরা শিখছিলাম সেই হিসেবে। তো মার্কেট এভাবে নামতেছে, নামছে, এভাবে আসলো, এখানে এসে কি করলো, লিকুইডিটি সুইপ করলো। এরপরে লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট ডিসপ্লেসমেন্ট দিল। এটা কি বলে, ইনডিউসমেন্ট। অবশ্যই ইনডিউসমেন্ট সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে। তো এটা আমাদের কিসের উদাহরণ দিলাম, ক্লাসিক ব্রেকার ব্লক। মনে আছে অবশ্যই, আমার আমার বিষয়ে আপনাদের সকলের মনে আছে, কারণ প্রিভিয়াস ক্লাসে আমরা ক্লাসিক ব্রেকার ব্লক সম্পর্কে বিস্তারিত জানছিলাম, এবং সেখানেও আমরা ওটি সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে ফেলছিলাম। সো ক্লাসিক ব্রেকার ব্লক কিভাবে মার্ক করি, একটা লিকুইডিটি এখানে একটা পি হতে পারে, এটা পিওয়াই বা একটা লিকুইডিটি হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, অথবা একটা ভালো লিকুইডিটি সুইপ করছে। এরপরে এইটা কিসের ল্যাগ, আমাদের সেলিং এর ল্যাগ। এখান থেকে তো সেল হইতে হইতে এটা আসছে, তো সেলিং এর ল্যাগ। তো এইখান থেকে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল কোথায় থাকবে, এইখানে আমি ধরলাম আমার একটা গ্রিন ক্যান্ডেল এইখানে আছে, তো এটা আমার লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল। এই যে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেলটা এইখানে, এটা কি এখন পর্যন্ত এটা কিন্তু সেলিং এর একটা বা বিয়ারিশ একটা অর্ডার ব্লক। তো বিয়ারিশ একটা অর্ডার ব্লক, যখন লিকুইডিটি সুইপ করছে, এখানে যখন লিকুইডিটি সুইপ করছে, করার পরে এই ক্যান্ডেলের উপরে উইক সহ, উইকের উপরে, মানে যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে, অপোজিট কালার ক্যান্ডেল বলতে যে গ্রিন ক্যান্ডেলটা, ওইটার উপরে যখন উইকের উপরে যখন বডি ক্লোজিং দিবে, এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে, এর উপরে যখন বডি ক্লোজিং দিবে এই লেগটার, তখনই এটা কি হয়ে যাবে, তখন একটা অর্ডার ব্লকটা ফেল হয়ে গেল না। স্টিল এখানে যখন মার্কেট ছিল তখন পর্যন্ত এটা কিন্তু একটা বেয়ারিশ অর্ডার ব্লক ছিল, যখন এটার উপরে চলে গেল অর্ডার ব্লকটা ফেল হয়ে গেল। তো অর্ডার ব্লক ফেল হওয়ার পর এটাকে আমরা তখন বলবো ব্রেকার ব্লক, এটা আমাদের একটা ব্রেকার ব্লক হিসেবে মার্ক করে ফেলবো। ঠিক আছে, ধরলাম ডিসপ্লেসমেন্টটা আরো বড় দিছে, এগুলো আমাদের ইনডিউসমেন্ট। ওকে, তো ধরলাম এটা আমাদের ইনডিউসমেন্ট, এখানে একটা ব্রেকার ব্লক তৈরি হয়ে গেছে। এখন আমরা ওটিটা কিভাবে অ্যাপ্লাই করব, ওটিটা আমরা ওই যে নর্মালি একটা ল্যাগ তৈরি হইলো, ল্যাগে আমরা ইউজ করব বললাম। তো আমাদের ধরলাম যে এইখানে এইটা একটা ল্যাগ, এইটা একটা ল্যাগ তৈরি হয়ে গেছে, তো আমাদের ওটি অ্যাপ্লাই করতে হবে এই ল্যাগটাতে। ইভেন মার্কেট তো ডিসপ্লেসমেন্ট দিয়ে ফেলছে, এই লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট একটা ডিসপ্লেসমেন্ট দিয়ে ফেলছে। এরপরে মার্কেটকে আমরা এখান থেকে এন্ট্রি নিব না, কখনোই না। আমরা ওয়েট করব এই মার্কেট আবার যখন নিচে আসবে, যখন নিচে আসবে তখন তো আমাদের এসএলটা ছোট হয়ে যাবে। এই তাই জন্য আমরা ওয়েট করবো নিচে আসার, বা এই বেকার ব্লক পর্যন্ত তো আসার ওয়েট করবো, যেহেতু ক্লাসিক বেকার ব্লকের এক্সাম্পল, বা ক্লাসিক বেকার ব্লক থেকে আমরা যদি এন্ট্রি নিই।
তো এইখানে আসা পর্যন্ত ওয়েট করব। তো এখানে আসার পরে তো এন্ট্রি নিব। সো এখন দেখি যে এই যে ক্লাসিক ব্রেকার ব্লকের যে লেভেলটা, এইটা যদি ওটি লেভেলের সাথে ওভারল্যাপিং করে তাহলে আমাদের এন্ট্রিটা আর একটু স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে? আমরা ট্রাই করি। সরি। আ আমাদের ওটি এই যে এইখানে এই যে ল্যাগটা তৈরি হলো, আমরা এই ল্যাগের ভিতরে আমরা ওটিটা এপ্লাই করব। ঠিক আছে? এই ল্যাগটাতে আমরা ওটি এপ্লাই করব। সো কি হলো? দেখেন আমাদের গোল্ডেন জোন কি? 0.71 টা, বাট আমাদের ওটি জোন কোনটা? 0.62 থেকে এইটুকু, এই ৩ টা লেভেল আমাদের ওটি জোন। তো এই ৩ টা লেভেলের যেকোনো জায়গা থেকে আমাদের ব্রেকার ব্লক বা অর্ডার ব্লক যেটাই হোক ওভারল্যাপ করছে। এখানে যে ব্রেকার ব্লক, এটা ব্রেকার ব্লকের সাথে এই লেভেলটা ওভারল্যাপ করছে। তো এরপরে মার্কেট এই ওটি লেভেলে আসছে, ব্রেকার ব্লক ট্যাপ করছে, এইখান থেকে আমাদের একটা এন্ট্রি থাকবে। ঠিক এইখান থেকে আমাদের একটা এন্ট্রি। ও এটা ধরলাম ব্রেকার ব্লক থেকে আমাদের এন্ট্রি। ব্রেকার ব্লকের সাথে আমাদের আবার কি কি করছে? ব্রেকার ব্লকের সাথে আমাদের ওটি লেভেলটা ওভারল্যাপ করে ফেলছে। লং। তো এখান থেকে ধরলাম আমাদের এন্ট্রি। টিপি অ্যাজ ইউজুয়াল কতটুকু থাকবে টিপি নিয়ে কথা বলবো আজকে। তো এই নরমালি আমাদের একদম জাতীয় যেটা 1:3 ধরলাম, মানে এমনিতে ধরে নিলাম আর কি। সো এটার অ্যাকচুয়াল ওটি সম্পর্কে কথা বলার একটাই কারণ, আমরা ওটিইকে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমরা ট্রেড প্ল্যান করব না। ওটিইকে আমরা আমাদের সেটআপের যে ট্রেডগুলো আছে সেটআপের সাথে ওটিই আমরা ম্যাচ করব। ওভারল্যাপ যখন করবে তাহলে আমাদের অ্যাকুরেসিটা বা প্রবাবিলিটিটা আরেকটু বাড়বে ট্রেডটার। যার কারণে ওটিই লেভেল থেকে আমরা এভাবে ট্রেড করব। সো এটা আমি এক্সাম্পল দেখাবো। আর এবার আমরা ডিসকাশন করব একটু জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে। সো ওটির সাথে কিন্তু আমাদের প্রিমিয়াম ডিসকাউন্টের একটা মিল আছে। আপনারা খেয়াল করছেন? 0, 0, 0 এখানে একটা লেভেল ছিল না? 0.5 তারপরে এখানে 1। সো আমি যেটা ইউজ করি ওইটাই আমি দিয়ে দেই একটু নরমালি। 0.5 টা দিলাম জাস্ট, ঠিক আছে? তো এইটা একটা কি? প্রিমিয়াম ডিসকাউন্ট ছিল না? নিচে ডিসকাউন্ট আবার এখানে প্রিমিয়াম। তো 0.5 এর নিচের এইটা কি? ডিসকাউন্ট থেকে আসলে তো আমরা বাই করি। তো এই ডিসকাউন্ট জোনের ভিতরে আবার ওটি লেভেলস। এই ৩ টা আমাদের আবার গোল্ডেন জোন, বা এই ৩ টা আমাদের ওটি জোন। এর মধ্যে 7.1 যেটা 0.7 এটা আমাদের গোল্ডেন জোন। তো ডিসকাউন্টের ভিতরে আবার ওটি লেভেলটা থাকতেছে। এইখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এরপর আমরা আসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কথা বলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সেম এরকমই একটা ফিব রিট্রেসমেন্ট সেটিং। তো এটা আমরা আইসিটিতে ইউজ করি নরমালি টিপি সেট করার জন্য, বা আমাদের মার্কেটের একটা টার্গেট সেট করার জন্য। সো এটা নরমালি এইটা হচ্ছে আমাদের সেটিং। -3.5, -3, -2.5, -2, -1.5, -1, 0, 1। সো এটার আমি সেটিং দেখাই দিচ্ছি সেম ভাবে। এখানে এসে এটা অ্যাপ্লাই করবেন, এরপরে সেটিং এ চলে আসবেন। সেটিং এ এসে ধরলাম ১ সেকেন্ড। সেটিং এ আসবো। সেটিং এ আসার পরে এই যে এইটা আমাদের অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সেটিং। ঠিক আছে? 0, 1, -1, -1.5, -2, -2.5, -3, -3.5 দেখেন এটার সাথে মিল আছে। সেম। ঠিক আছে? সো এটা সবাই সেটিং করে নিবেন এটা। তারপরে ওকে দিয়ে ফেললেই হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আসি এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আমরা কিভাবে এপ্লাই করব? শুধুমাত্র সেটিং জানলে তো হবে না, আমাদের অবশ্যই এপ্লাইটা জানতে হবে। সো এপ্লাইটা সেম, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর এপ্লাইটা করব ওটি এর মতো করে সেটআপ ট্রেডিং এর ক্ষেত্রে। ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ইউজ করব মূলত, ধরলাম এইখানে সেম একটা ব্রেকার ব্লকের একটা এক্সাম্পল এটা। এটা তো আমাদের একটা ব্রেকার ব্লকের এক্সাম্পল দিয়ে আমরা বুঝতেছিলাম। সো একটা ব্রেকার ব্লকের এক্সাম্পল। তো এইখানে যে লিকুইডিটি সুইপটা, এইটা আমাদের একটা লিকুইডিটি সুইপ। সো লিকুইডিটি সুইপ করবে যে ল্যাগটা, লিকুইডিটি সুইপ করবে যে ল্যাগটা, এখানে কোন ল্যাগটা সুইপ করছে? এইটা একটা ল্যাগ, এইটা একটা ল্যাগ, এইটা একটা ল্যাগ। তো এই ৩ টা ল্যাগের ভিতরে লিকুইডিটি সুইপ করছে এই ল্যাগটা। আমি ওটিটা মুছে ফেলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু বোঝাবো। এই ল্যাগটা আমাদের লিকুইডিটি সুইপ করছে। সো তার মানে এই লিকুইডিটি সুইপ করবে যে ল্যাগটা বা লাস্ট ল্যাগ যেটা থাকবে, ধরলাম এখানে একটা ইয়া, এটা আমাদের একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই থাকতে পারে। তো হায়ার টাইম ফ্রেমের পিওআই ট্যাপ করছে কোন ল্যাগ? লাস্ট ল্যাগ। তো আমরা এইটা এই হায়ার টাইম ফ্রেমের পিওআই দিয়েও বুঝতে পারি, আবার লিকুইডিটি দিয়েও, যেভাবে আমরা এন্ট্রি প্ল্যান যেটাতে করতেছি আরকি। তো ধরলাম এটা আমি হচ্ছে লিকুইডিটি সুইপে করতেছি। সো লিকুইডিটি সুইপ করছে লাস্ট ল্যাগ যেটা, এই ল্যাগটা আমাদের এই ল্যাগটাতেই আমাদের এপ্লাই করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এপ্লাই করব ১ সেকেন্ড। আরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
সো এই যে লাস্ট ল্যাকটা তৈরি হলো, এই ল্যাকে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাপ্লাই করব। এখানে -1 0 এটা অ্যাপ্লাই করবো এভাবে, 0 আর 1টা আমার এই ল্যাকে থাকবে। আমরা চাইলে এটা উইক থেকেও মার্ক করতে পারি, বডি থেকেও মার্ক করতে পারি, বাট কখন উইক থেকে করব কখন বডি থেকে মার্ক করলে ভালো হয় এটা আমি বলে দিচ্ছি একটু পরে, মার্কেটে গিয়ে বোঝাই দেবো। সো এখানে এই ল্যাকটাতে 0 আর 1 অ্যাপ্লাই করব, এরপরে দেখবো কি 0 1 অ্যাপ্লাই করলে আমাদের এই যে দূরে দূরে চলে যাবে বাকিগুলো, বাকি পয়েন্ট যেগুলো থাকবে এগুলো দূরে চলে যাবে। তো এই ল্যাকটা, এইখানে যে ল্যাকটাতে আমরা যে ফিপটা অ্যাপ্লাই করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যে অ্যাপ্লাই করলাম, এরপরে যে দূরে চলে গেল, এইখানের এই -2.5, আবারও বলতেছি -2.5, এইটার কাছাকাছি প্রিভিয়াসে, এই -2.5 এর কাছাকাছি প্রিভিয়াসে যদি কোনো লিকুইডিটি থাকে, ধরলাম যে এখানে একটা লিকুইডিটি আছে, অথবা এই -2.5 এর আশেপাশে যদি একটা পিওআই থাকে, ঠিক আছে? তো এই পিওআই বা লিকুইডিটি পর্যন্ত আমরা টার্গেট রাখবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাপ্লাই করব এইখানে, এরপরে আমাদের এন্ট্রি নিব, এরপরে আমাদের এই 2.5 এর আশেপাশে যে পিওআইটা থাকবে অথবা লিকুইডিটি থাকবে ওই পর্যন্ত আমরা টিপি রাখবো। এইটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা জাস্ট এটার এক্সাম্পল দেখব, ঠিক আছে? আমরা কি কি নিয়ে আলোচনা করলাম আজকে? ওটি, অপটিমাল ট্রেড এন্ট্রি, মানে যেটা এন্ট্রি নিব কোথা থেকে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমাদের টিপি সেট করতে সাহায্য করে। আশা করি সবাই এটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার। এবার আসবো আমরা একটু জাস্ট এক্সাম্পল দেখবো। অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস টাইমটা, জলদি একটা এক্সাম্পল দেখে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। সো এখানে সামনে আসছে, ঠিক আছে? সো আমরা ধরে নিলাম এটা আমাদের একটা লিকুইডিটি না, এটা কি, এটা আমাদের লিকুইডিটি 1 আওয়ার টাইম ফ্রেমের, এক সেকেন্ড, এটা আমাদের একটা লিকুইডিটি। আবার কি আছে, এইটা একটা 1 আওয়ারের অর্ডার ব্লক, অর্ডার ব্লকেও ট্যাপ করছে, লিকুইডিটিও নিছে। এর মানে কি এটা একটা স্ট্রং সেলিং জোন, এটা সেলিং অর্ডার ব্লক, আবার লিকুইডিটি সুইপ করছে, এর মানে কি এটা একটা স্ট্রং সেলিং জোন। আমাদের নরমালি প্ল্যান থাকবে কি এখান থেকে আমরা সেল করব, এইখানে ট্যাপ করার পরে আমরা কনফার্মেশন পাবো। কনফার্মেশন কি, ব্রেকার ব্লক, অর্ডার ব্লক বা যাই হোক, ওটি আমাদের কনফার্মেশনের পরে আমরা এখান থেকে সেল করব, কারণ এখানে স্ট্রং একটা পিওআই আছে, এবার লিকুইডিটি সুইপ আছে। ধরলাম এখানে লিকুইডিটি সুইপ করছে, পিওআইও ট্যাপ করছে, এমনি তো নরমালি এখানে আমাদের ধরলাম এখানে কোনো ইয়ে নেই, এখানে আমাদের পিডিআর আছে জন্য আমাদের ভালো, বাট ধরলাম এখানে আমাদের নরমালি লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে? লিকুইডিটি সুইপ করছে এখানে, তাহলে কি লাস্ট এখানে লিকুইডিটি সুইপ করছে কি অপোজিট গ্রিন ক্যান্ডেল দিয়ে, যেহেতু বুলিশ দিয়ে লিকুইডিটি সুইপ করছে, তার মানে কি এখান থেকে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল আমাদের কোনটা, এইটা। তো লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলটা আমাদের লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল। তো এইটা আমাদের কি, এটা আমাদের কি এখন, এটা একটা, এখন পর্যন্ত এটা আমাদের বুলিশ অর্ডার ব্লক। তো বুলিশ অর্ডার ব্লক হিসাবে এটা কাজ করছে, যে মার্কেট আসছে রিজেকশন দিছে, বাট এরপরে মার্কেট একটা ক্যান্ডেল দিয়ে এই যে এই অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লকটা যেটা ছিল এইটা নিচে ক্লোজিং দিয়ে ফেলছে এই ক্যান্ডেলটা, তখন কি হয়ে গেল, এটা কি আর সেই অর্ডার ব্লক থাকলো, এটা একটা ফেইল অর্ডার ব্লক হয়ে গেল না? সো একটা ফেইল অর্ডার ব্লক হয়ে গেছে, তার মানে এটা এখন আমাদের একটা ব্রেকার ব্লক, ঠিক আছে? তো ব্রেকার ব্লক আমি এখানে মার্ক করে ফেললাম, ঠিক আছে? এটা আমাদের একটা ব্রেকার ব্লক হয়ে গেল। সো আমাদের এখন নরমালি প্ল্যান কি থাকবে, এই ব্রেকার ব্লক থেকে যাতে আমাদের এন্ট্রি নেওয়া। এখন আমরা অ্যাপ্লাই করব যে এখানে আমাদের ওটি লেভেলটা আসে কিনা। তো ওটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এই যে এইখান থেকে যে ল্যাগটা, বড় যে ল্যাগটা তৈরি হলো না, লাস্ট এখান থেকে যে ল্যাগটা তৈরি হয়ে গেল, এই ল্যাগটাতে আমরা ওটিটা অ্যাপ্লাই করব। এই যে আমরা অ্যাপ্লাই করলাম ওটি। এখন ওটির 0.62 দেখা যাচ্ছে, মেবি ভালো দেখা যাচ্ছে না, আমি পিছিয়ে দিই। তো 0.62, 0.71, 0.79, এই তিনটা জোন কি আমাদের ওটি জোন। তো এই তিনটা জোনের সাথে আমাদের এই তিনটার ভেতর যে কোনো একটার সাথেই হোক, আমাদের ব্রেকার ব্লকটা ওভারল্যাপ করে গেছে না, ব্রেকার ব্লকের সাথে ওভারল্যাপ করে ফেলছে। আবার আর একটা জিনিস, ইউনিকর্ন মডেল যারা বুঝি আমরা, আরেকটা কথা বলি, যদি ব্রেকার ব্লকের সাথে যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ইভেন এখানে যদি ইনভেস্টমেন্ট হয়, তাহলে সেটাকে বলি আমরা ইউনিকর্ন মডেল। সো এটা একটা ইউনিকর্ন মডেলের ট্রেড হয়ে গেছে, এমনি তো ব্রেকার ব্লকের এন্ট্রি বা ইউনিকর্ন মডেল যেটাই ধরতে পারেন। সো এখন এইটার সাথে আমাদের ওভারল্যাপ করে ফেলছে ওটি, তার মানে আমরা এন্ট্রি প্ল্যান করব কই থেকে, এই জোন যেখানেই হোক, এই জোনটা আমাদের এখন স্ট্রং একটা জোন না, স্ট্রং একটা জোন। তো আমরা নর্মালি যারা সেট আপ ট্রেড করি, ব্রেকার ব্লকের যে ইয়ে থেকে, বডি থেকে আমরা একটা এন্ট্রি নিয়ে ফেলবো, এখান থেকে একটা সেল, ইভেন এই সেলটা আমাদের কি ওটি, ওটির সাথে ম্যাচ করে গেছে, তারপর একটা ব্রেকার, ক্লাসিক ব্রেকার ব্লক, ইউনিকর্ন মডেল, এতগুলো কনফার্মেশন, এখান থেকে একটা এন্ট্রি। এইবার
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে অ্যাপ্লাই করবো কিভাবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাপ্লাই করবো, এই যে বললাম না যে লিকুইডিটি সুইপের যে লাস্ট লেগ, এই লাস্ট লেগটাতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাপ্লাই করবো। ওয়েট, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নিয়ে ফেলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে লেগ সর্বনিম্ন যেখানে গেছে, নর্মালি আমরা উইক থেকেই ট্রাই করব, আর চাইলে বডি থেকেও নিতে পারি, মানে উইক থেকে বডি থেকে যেখানে নেই -2.5, যেখানে যে কোনো পিডিআর এ যেটা থাকবে, ওই পিডিআর এ যদি হচ্ছে বডি থেকে নিলে পিডিআর এ ভালোভাবে ম্যাচ করে তাহলে বডি থেকে নিব, উইক থেকে যদি নেই উইক থেকে ট্রাই করতে পারি, অলওয়েজ আমরা উইক থেকেও ট্রাই করি, কোনো সমস্যা নেই। তো ওটাই লেভেলটা গেল কই, এই যে আমরা এখানে উইক থেকে ট্রাই করি, বডি থেকে আমরা ট্রাই করতে পারি, নরমালি ডিপেন্ড করবে বডি থেকে হোক উইক থেকে নেই, যেটাতে আমাদের -2.5, যেটাতে ওই যে পিডিআর এ বা একটা লিকুইডিটি সুইপ অথবা যে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই যেটাই থাকবে, -2.5 এর সাথে যেটা কাছাকাছি যেটা থাকবে ওই পর্যন্ত আমাদের টার্গেট। তো উইক থেকে নিতে পারি, বডি থেকে নিতে পারি। তো আমরা এখানে উইক থেকে নিলাম। এখন -2.5 কোথায়? এখানে একটা পিডিআর এ আছে না আমাদের? তো এখানে একটা আমাদের পিডিআর এ, এটা কি অর্ডার ব্লক? তো আমরা নরমালি এই পর্যন্ত টার্গেট রাখতে পারি এই এন্ট্রিটাতে। ক্লিয়ার? আশা করি ওটিতে কিভাবে এন্ট্রি নিব আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে কিভাবে আমরা টিপি সেট করব এটা আপনাদের সকলের ক্লিয়ার। তো সকলে এতক্ষণ আপনারা আমার ক্লাস দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদের ওয়ানা ক্লাবের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আরো অনেক ভালো ভালো কিছু ভিডিও আসবে। সবাই দোয়া করবেন, আমাদের ক্লাবের সাথে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।